মাহির পছন্দের খাবার দেখেন, আইসক্রিম। আল্লাহ গুলা দিতেছে গা। মাহির জন্য কি কি আনা হলো দেখেন, ফ্রিজে রাইখা দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পারছেন মেহমান চলে এসেছে, মাহির জন্য মালটা, কমলা, আম নিয়ে চলে এসেছে। আর তাদের জন্য কেটে নেব ফল ঠল। এইদিকে আবার গরুর মাংস নামিয়ে নিয়েছি, মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পারতেছেন। এদিকে আবার অনেক বৃষ্টি হচ্ছে। এইদিকে আবার গরুর মাংসটা বসে লতা সুন্দরভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে, দেখতেই পাচ্ছেন। গ্যাসের চুলায় বসিয়ে দিব তাড়াতাড়ি যেন হয়ে যায়। এইদিকে আবার আছে ডাল, ডাল রান্না করব। এদিকে পোলার চাল, এগুলো সবই রান্না করবো। আদিপ কী করে দেখেন, ডাল নিয়ে নিচ্ছে হাত দিয়ে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ওরা যে একটু বাইরে খেলতে যাবে সেটাও পারছে না, কারণ এই বছরটা শুধু বৃষ্টি দিয়েই শুরু হয়েছে। এই বছরের মতন এত বৃষ্টি না কোনোবার হয় না। আল্লাহ রে, হইলেও ভালো হইতো। চুলা দুইটা হইলেও ভালো হইব। কি লিগা ই সিলিন্ডার তো দুইটা আমাকে বোঝো নাই, হেলেই সুন্দর হইব লতা। এই চুলাটাই লই আহো, কিলে দৌড়াদৌড়ি করে সব নেওয়া লাগবো দেখবো। বৃষ্টিটা কমুক, চুলাইলো আমি। মাংস হলে বাজি করে ডাল দিয়ালাম। ঢেঁড়স ভাজিটা সুন্দরভাবে কেটে নিয়েছিল লতা, এখন আমি সুন্দরভাবে রান্না করে নিব, দেখতেই পারছেন। বসিয়ে দিয়েছি রান্নাটা। এদিকে আবার লতা চলে এসেছে, ভাজিটা দেখতেছি কিরকম হলো। এদিকে আবার আদিপ চলে আসলো। আদিপ আর কাউসার মারামারি করেছে, বলতেছে ওর মার থেকে যে আমাকে কাউসার মেরেছে, দেখতেই পারছেন। আমি আর কই ডাকে পানি পুনি কিছু দিই নাই, কিন্তু পাগলা কি লইছে দেখি দাও দে। এটা হাতে কি দিছে দেখি দে বুড়া। এ বুড়া দেখি দে, ব্যাসলাই টাসকে রাখকে নেন খুনি। ভাজিটা রান্না করা শেষ, দেখতেই পাচ্ছেন। ডালটা বসিয়ে দিলাম, হালকা করে পাতলা ডাল রান্না করব। ফ্রিজে আম রেখে দিয়েছিলাম, আম দিয়ে পাতলা ডাল অনেকটাই মজা লাগে, সেটাই আজকে রান্না করব। দেখতে পাচ্ছেন ডাল, কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ সিদ্ধ করে নেব সুন্দরভাবে। অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভেতরে মেহমান চলে এসেছে এখন, তার জন্য লতার ঘর থেকে আবার চুলাটা খুলে নিয়ে আসলাম।
তারপর রান্না করতেছি ডাল। মাসুদ চলে যাচ্ছে গাড়ির বগালে। এদিকে আবার লতা কিন্তু এসে কাজে ব্যস্ত হয়ে পড়েছে, যেই বাড়িতে যায় একটু গুণবতী বেশি, সমস্যা বেশি গুণ হয়ে আমার ঝামেলা হয়েছে, বুঝছেন? মাসুদ চলে গেল, আবার গাড়িটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে লতার ঘরের সামনে। সেইখানে এত পরিমাণে বৃষ্টি দেখেন। আর লতা ওইদিকে আবার পোলাওটা রান্না করবে। লতা মাসুদ চলে এসেছে, আবার রেশমা চলে গেছে তার বাবার বাড়িতে। তার বাবা অনেক অসুস্থ। এদিকে আমার 2 দেবর আছে বাড়িতে, আমার শাশুড়ি, আবার আমার মামা শ্বশুর, আমার মামি শাশুড়ি চলে এসেছে বৃষ্টির ভেতরে বেড়াতে আমাদের বাড়িতে, দেখতে পারছেন। এজন্য আবার লতার ঘর থেকে নিয়ে আসলাম চুলাটা খুলে, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ডালটা রান্না করা হয়ে গেছে। আমি একটু গরুর মাংস লেগে পানি গরম দিচ্ছি, আমি একটু লাগে দিই। হ্যাঁ, এইদিকে লতা আমি মিলে সব কিছু রান্না করে ফেললাম। মুরগির মাংস, গরুর মাংস, ডাল, ভাজি, পোলাও, ভাত, সাদা ভাত সব কিছুই রান্না করা হয়ে গেছে। এখন চলে আসবে আমার মামা শ্বশুর খাওয়া দাওয়া করার জন্য। তারা খাওয়া দাওয়া করার পরে আমরা খেয়ে নিব। আমার শাশুড়িও চলে এসেছে, মাহিও আছে। তাদের খাওয়া দাওয়া শেষ করা হলে আমরা আবার সবাই বসে পড়ব খাওয়া দাওয়া করার জন্য। বৃষ্টির ভিতরে আটকে বয়ে রয়েছ তুমি। যাওয়ার সময় যে কয় আসার খাওয়া লাগে রাস্তাটা ঠিক নাই। মাহিরন কি খাইতেছ? মাঙ্গুস দিয়া ভাত। আঙ্গ আদি আর না ছোটবেলা কইতো মাঙ্গুস। কি সুন্দর বৃষ্টি। বৃষ্টি এমন কোনো মানুষ নেই যে বৃষ্টি কারো কাছে ভালো না লাগে। গ্রামের বাড়ি যারা তাদের হলো কষ্ট, এই যে আমাদের যেমন বাইরে করে কাজ করতে কষ্ট হয়। কি কয় মাহিয়া? মাসুদ কি কয়? সিবাই কয়। ইস মাহি অনেক ভালো না মাহি? এই জন্য নতুন জামাই। হাজিরা মাসে মাইয়া তা না, তুই কাজ কাম করস না কে? তুই এখন দিয়ে কাজ কাম করিস, সুন্দর একটা মাইয়া দেখে না তুমি কি ভাবি আর আমি লাইব্রেরিটা কোন মনে নাকি? এসব ফাইনাল এর ফাটা থাকবেন না। ডরাইছে চিন্তা তো যাওয়ার সংকট আসার কারণ হয়ে দেখি মাসুদ বিদেশে যাইব, তারপরে বিয়ার সাথে চিন্তা ভাবনা না। হ্যাঁ, এরপরে সুন্দর সুন্দর মেয়া দেখে
এইদিকে আবার অল্প করে আবার ভাত বসিয়ে দিলাম। দেখতেছি যে ভাত আরও লাগতে পারে রাতের জন্য আবার ভাতটা বসিয়ে দিলাম, দেখতেই পারছেন না। আদিপ আরও খাইব নি আজকে? আয়ান জান্নাত রুহি কেউ নাই, সবাই নানা বাড়িতে চলে গেছে। পোলাটা রান্না কিন্তু সুন্দর হয়েছে, তেলটা ঠিক আছে, বেশি আছে। আদিপ গরম যাবো, তুমি খাবা? ময়লা হয়ে গেছে। রে কত কলা করবো, আদি বললা শুইয়া শুইয়া খাইব। আলা কোনো গোছানো নাই, শুধু আলু। খাইয়ে বৃষ্টির জন্য পাইছে, বৃষ্টি থামবো না। মানে আর কথা তো কালকে আমার বিবাহ রকম বৃষ্টি কেমন সব কিছু না লতা রানছে, মজা হইলে কইবা মজা লাগেনি। আর তোমার হাতের গরুর মাংসটা, তুমি গরুর মাংসটা অনেক মজা লাগে, আমি রান্ধি মজা লাগে না। লতা রান্না আমি কই কি এমনি রান্ধা নাও তো ভালো লাগে না আজকে দেখবো, আজকে বৃষ্টি আজকে 5 দিন। নিম্নচাপ চলবে। লাস্ট রাজন দিয়ে লইতেছি তুই। এই বৃষ্টি কম, এই বৃষ্টির মধ্যে গাড়ি মুছে খেয়ে এলাকা আয় আয় লো, বৃষ্টি কমছে, কারণ এই বৃষ্টিতে আবার কোন ঠাস করে বৃষ্টি তাকিয়ে গেছে। এ আইও আবু তুমি রাগম নেই, সত্যি কাজে লেগে আটকে গেল। চলে যাচ্ছে মাসুদ, লতা দেখতেই পারছেন। ইয়ার তুমি আইতে যাইবানি লতা, আইতে যাইবানি, অনেক কেতা কিন্তু দাদার কাছে ফ্যানটা দিয়ে দিলি হরে না খেলে বানি মানে বৃষ্টি লেগে আটকে গেছে। কেন না কালকে টাকা দিয়ে আসছি আমি, লোকে তোর দাদা আমি ফোন করে দিতেছি। ওই যে নানা দোকানের পাশে, নানা দোকানের সামনে যে দোকানটা আছে, কাকা ভালো হয়। আমি যা মারতো আদিপ, এই যে তোমার ফ্যান দিয়ে দিচ্ছি, তুমি কাইন্দ না। আচ্ছা তোমার পরে
এইদিকে মেহমান চলে গেল, থালা বাটি সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন আরও কাজকর্ম আছে। ঘরের অবস্থা একেবারেই খারাপ, সব এখন পরিষ্কার করবো। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এখন মুছে নিব। টেবিলটা একবার পানি পরে নষ্ট হয়ে গেছে। মুছে নিলাম কারণ নষ্ট হয়ে গেছিল পানি পরে। মানুষ খাওয়া দাওয়া করেছে এই কারণে। চকলেট এই দেখেন, ঘর ধোয়া ঝাড় দিয়ে নিচ্ছি কারণ মেহমান চলে এসেছিল। এইদিকে আবার বৃষ্টি। একবার অবস্থা খারাপ দেখেন। কি করছো, এটা কি রাখছো? সবই ঘর দোর নষ্ট হয়ে আছে, সবই পরিষ্কার করবো এখন। হুম, দাদু? দাদু সামনে। আদিপ কো? আদিপ কো গেছে গা? হ্যাঁ, কই গেছে? আদিপ আদিপের নানি গো বাসায় গেছে। নানি বাসায়? তোমার মারছে কেডা? জান না? আদিপ মারলো না? আদিপ মারছে? ওহরে, আদিপ ভাই তোমার মারছে? আদিপের বাবা থেকে কয়ে দাও। বাবা বাবা। ব্যাগটা দেখ কই পড়ে বুঝছে। বাবা সরো, রুমটা জাল দিয়ে দিই। সরো সরো, কি করছো? টিস্যু হালাইয়া দেখো। ছাড়ি না বো, ফ্যান ছাড়ো না। সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। দেখতেই পারছেন কত ময়লা বের হয়েছে।